এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ফুতুরে স্টেশন 2.0। নমস্কার, আমি সুপ্রীতি। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি একটি ভয়ানক ভূতের গল্প। গল্পটির নাম কব্বরস্থানের ভূত। কলমে অনন্ত, কথোপকথনে বন্ধ। আব্বুর চরিত্রে অভিজিৎ, ইকবালের চরিত্রে সৌম, এডিট অ্যান্ড গ্রাফিক্স অভিজিৎ। গল্পটি হলো ছোট্ট ইকবালের। জন্মের পর সে তার মাকে হারায়। ছোট থেকে তার বাবা তাকে মানুষ করে। দুর্ভাগ্যবশত ইকবালের বয়স যখন হয় 14, বিশেষ এক অসুখের কারণে তার বাবা হাঁটতে পারে না। তাই তাকে তার নিজের সংসারের দায়িত্ব নিজের কাঁধেই নিতে হয়। তাই অন্য বাড়িতে কাজ করে তার সংসার চালাতে হয়। কয়েক মাস যেতে না যেতে তার বাবা মারা যায়। সে ভীষণ গরিব, তাই বাবার শেষ কার্য করবে কি করে সে খুঁজে পাচ্ছিল না। তাই বাবার মৃতদেহ সে নিজে একাই কবরস্থানে নিয়ে গেল। কবরস্থানে নিয়ে গিয়ে সে একাই কবরস্থানে কবর দেওয়ার জন্য মাটি খুঁড়তে লাগলো। যখন কবর দেওয়ার কাজ শেষ হলো, ইকবাল লক্ষ্য করলো যে সকাল গড়িয়ে কখন সন্ধে, সেই সন্ধে কখন যে আবার রাত্রিতে পরিণত হলো সে টেরও পায়নি। ইকবাল নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। সে এখন কি করবে বুঝতে পারছিল না। এই দুঃখের কথা ভেবে ইকবাল কবরস্থান থেকে চোখে জল নিয়ে বাড়ি ফিরতে লাগলো। কিন্তু ইকবাল ওই কবরস্থানের গেটে পৌঁছাতেই পিছন থেকে কেউ যেন তাকে ডাক দিল। তাই হঠাৎ থেমে গেল ইকবাল। তেষ্টা পেয়েছি, একটু জল দিয়ে যা। ইকবাল ভাবলো এখন তো তার বাবা নেই, তাকে কে এমন ভাবে ডাকবে, হয়তো সে ভুল শুনেছে। এই ভেবে সে আবার বাড়ির দিকে হাঁটতে লাগলো। ইকবাল পুনরায় আওয়াজটি শুনতে পেল। এবার স্পষ্টভাবে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। ইকবাল, তেষ্টা পেয়েছি, একটু জল দিয়ে যা। এবার ইকবালের লোম সোজা হয়ে গেল, কারণ এই কণ্ঠস্বরটা ছিল তার বাবার। সে পিছন ফিরে আবার চিৎকার করে উঠল, আব্বু, আব্বু। তার সামনে শুধু একটি নীরব কবর, আর কিছুই নয়। ইকবাল আবার চিৎকার করে বল, আব্বু, 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 তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কিন্তু সামনে থেকে কোনো শব্দ এলো না। ইকবালের মনে হতে লাগলো তার বাবার কথা খুব মনে পড়ছে। তাই তার বাবার কণ্ঠস্বরটা শুধু ভাবনা ছাড়া আর কিছুই নয়। তাড়াতাড়ি সে তার মন স্থির করে বাড়ি ফিরতে লাগলো এবং হতভাগ হয়ে গেল, কারণ কবরস্থান থেকে বেরিয়ে আসা যে লোহার গেটটি কিছুক্ষণ আগে খোলা ছিল, হঠাৎ বন্ধ হয়ে যায়। হয়তো কেউ তালা দিয়ে চলে গেছে। এবং পুরো কবরস্থানের সীমানায় বিশাল লোহার বেড়া ছিল, সেগুলি অতিক্রম করা খুবই কঠিন। সেই কবরস্থান থেকে বের হওয়ার জন্য আরেকটা গেট ছিল, কিন্তু সেটি ছিল কবরস্থানের অন্য প্রান্তে। ওই গেটে পৌঁছতে হলে ইকবালকে পুরো কবরস্থানের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু ইকবালের আর কোনো উপায় না থাকায় সে অন্য গেটের দিকে যেতে লাগলো। তখন গভীর রাত। সেই কবরস্থানে প্রবল বাতাস আর নির্জীব ছাড়া আর কিছুই ছিল না। অন্ধকারে কবরস্থানটিকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। ইকবাল একটু ঘাবড়ে গিয়েছিল, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু কিছু দূর যাওয়ার সময় ইকবালের এমন মনে হলো সে যেন কিছু দূরে একটা দেখতে পেল। খুব অদ্ভুত মনে হলো তা দেখে। কব্বরের ধারে হাঁটুতে মাথা রেখে একজন লোক বসে থাকতে সে দেখল। নির্জন কব্বরস্থানের মাঝখানে সে একা কি করছে, এই প্রশ্ন ইকবালের পিছন ছাড়ছিল না। ইকবাল লোকটিকে ডাকলো, লোকটি কোনো সাড়া দেয় না। ইকবাল আস্তে আস্তে লোকটির কাছে গেল। ইকবাল তার কাছে গিয়ে লোকটির পিঠে হাত রাখলো। তৎক্ষণাৎ তার মাথাটি দেহ থেকে খুলে নিচে পড়ে গেল। মুখটা খুবই ভয়ানক ছিল এবং তার লাল চোখগুলো যেন রাগি রাগি ভাবে ইকবালের দিকে তাকালো। ইকবাল ওই ব্যক্তিকে দেখে জোরে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। কিছু না ভেবে সে শুধু ছুটতেই থাকলো, আর কিছু দূরে গিয়ে একটা গাছের পাশে বসলো। ইকবাল তা দেখে তার যেন দেহের আত্মা কেঁপে উঠল। ইকবাল সেই লোকটির চেহারা কখনো ভুলতে পারবে না।
ইকবালের আর উঠে দাঁড়াবার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার কোনো সাহস ছিল না। তাই সে একইভাবে গাছকে আঁকড়ে ধরে বসে থাকলো সকাল হওয়ার জন্য। তারপর কিছুক্ষণের মধ্যে সেখানে কুয়াশায় ছড়িয়ে গেল। সেই কুয়াশায় ইকবাল একজন মহিলার ছায়া দেখতে পেল। সে দ্রুত তার সামনে দিয়ে চলে গেল। ইকবাল কিছুই বুঝে ওঠার আগে কুয়াশায় একটি শিশুকে দৌড়াতে দেখল। ওই শিশুটির পিছনে একজন মহিলাও ছুটছিল। শিশুটি কুয়াশার মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। মহিলাটি একদম ইকবালের সামনেই থেমে গেল। এবার ইকবালের হৃদস্পন্দন আরো বাড়তে থাকে। এত কিছুর পর কেন ওই মহিলা তার সামনেই থেমে গেল? তারপর মহিলার সামনে থেকে কুয়াশা মুছে গেল। ইকবাল তার মুখ দেখতে পেল। মনে হচ্ছিল মহিলাটা যেন বছরের পর বছর কব্বরের মধ্যে চাপা পড়েছিল, এই মাত্র কব্বর থেকে উঠে এসে ইকবালের সামনে দাঁড়িয়েছে। মহিলাটিকে খুব ভয়ানক দেখাচ্ছিল। সে ধীরে ধীরে ইকবালের দিকে এগিয়ে যাচ্ছে। ভয়ে ইকবাল পিছনে ফিরল। পা পিছলে একদম কব্বরস্থানে পড়ে যায়। এবার ইকবাল কব্বর থেকে বের হওয়ার চেষ্টা করলেও ইকবাল কব্বর থেকে বেরোতে পারছে না। তার মনে হলো কেউ যেন পিছন থেকে তাকে চেপে ধরেছে। যখন সে দৃষ্টি ফিরে নিল তখন তার আত্মা কেঁপে উঠল। সে হঠাৎ সেই মহিলাকেই দেখতে পেল। ইকবালের গলা চেপে ধরল সেই ভয়ানক মহিলাটি। আর ইকবাল সেই কবরে যেন আরো ভিতরের দিকে চলে যাচ্ছিল। ধীরে ধীরে ইকবালের চোখ বন্ধ হয়ে যেতে লাগলো। তখনই হঠাৎ এক দমকা হওয়ায় ইকবালের মনে হলো কেউ যেন তার হাত ধরে উপর দিকে তুলছে। ইকবালের সেই হাতের স্পর্শটি খুব চেনা মনে হয়েছিল, কারণ সেই হাতের স্পর্শটি ছিল তার বাবার। কিন্তু উপরে উঠে অনেক দূর পর্যন্ত দেখলো, কিন্তু সেখানে কেউ নেই। ইকবাল কবর থেকে বের হওয়ার সাথে সাথে কবরস্থানের গেটের দিকে দৌড়াতে লাগলো। বাইরে আসার পর ইকবালের চোখ জলে ভরে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে হাতের স্পর্শটা তার বাবা ছাড়া আর কারো নয়। তার নিজের লোকেরাই হয়তো তার জীবন বাঁচিয়েছে। সেই রাতের পর ইকবাল বুঝতে পেরেছিল যে যারা আপনকে ভালোবাসে তারা কোনো কারণে আপনার কাছ থেকে দূরে চলে গেলেও তারা সবসময় আপনার যত্ন নেয়। ধন্যবাদ আমাদের এই গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য। এই রকম আরও হাড় কাঁপানো ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেল ভুতুড়ে স্টেশন 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না।